ইজারা দেওয়া হয়, অর্থাৎ এটা ব্যবসায়িক উদ্দেশ্যে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এক আলোচনা সভায় উঠে আসে দেশের শিক্ষা, গবেষণা ও রাজনীতি বিষয়ক বিভিন্ন প্রেক্ষাপট। সেই সঙ্গে আলোচনা হয় আসন্ন ডাকসু নির্বাচন নিয়ে। শিক্ষক নিয়োগে দলীয়করণ থেকে এখনো প্রশাসন বের হতে পারেনি বলে দাবি করেন বক্তারা। বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি নিষিদ্ধের আগে শিক্ষকদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেন ছাত্র সংগঠনের নেতারা। এই যে রিয়েড নেওয়ার প্রবণতা, ছাত্রত্ব ধরে রাখার প্রবণতা, এবং আমি অনেকদিন ছাত্র থাকবো এই প্রবণতা, কারো কারো পলিটিক্যাল চ্যালেঞ্জ ছিল, সেটা আমি উইথ রেসপেক্ট এক পাশে রাখলাম, কিন্তু পলিটিক্যাল চ্যালেঞ্জ না থাকা সত্ত্বেও ছাত্রত্ব ধরে রাখবো, আমি কোনো রকম টিকে থাকবো, দীর্ঘদিন অপেক্ষা রাখবো, এটা একটা ইন্টারনাল বাজে প্র্যাকটিস। বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি হবে আইডিয়া এবং ইডিওলজির ছাত্র রাজনীতি। এইখানে কোনো যদি কিন্তু কোনো কিছু নাই, কোনো কমা নাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন মোটেই পলিটিক্যালি শার্প না, মোটেই পলিটিক্যালি সচেতন না, এবং বিশ্ববিদ্যালয়ে কোনো ক্যাম্পাস চার্টার তৈরি হয় নাই যে ক্যাম্পাস চার্টারের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের পলিটিক্স কেমনে চলবে সেটা ঠিক হইতো। বিশ্ববিদ্যালয় প্রশাসন যে তফসিলটা ঘোষণা করেছেন, যে ডাকসুর দিকে অগ্রসর হচ্ছেন, ওনারা কি খুব ভালোবেসে আন্তরিকতার সাথে আসলে ডাকসুর দিকে অগ্রসর হচ্ছেন? এই প্রশ্নের উত্তর কি? এই প্রশ্নের উত্তর হচ্ছে না। ডাকসুটা হওয়া উচিত পরিবর্তনের জন্য। আমরা আর বিগত সময়ের পেশি শক্তি, কালো টাকার রাজনীতিতে, দখলদারিত্বের রাজনীতিতে যেতে চাই না। সুতরাং ডাকসু ফর চেঞ্জ, আর ভোটটা হওয়া দরকার পরিবর্তনের ভোট, অর্থাৎ ভোট ফর চেঞ্জ। যেই শিক্ষার্থীদের বয়স 20, 22, 23, এই শিক্ষার্থীদেরকে নিয়ে যখন এই ধরনের মিথ্যা প্রচারণা, ভয়াবহভাবে সাইবার বুলিং যখন জনপরিসরে থেকে যায়, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো সেই সমস্ত পেজ, সেই সমস্ত গ্রুপের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য দাবি তোলে না, তখন আমি বুঝি যে এই শিক্ষাঙ্গনটি নারীদের জন্য ঠিক ভালো জায়গা না। আলোচনায় অংশ নিয়ে কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেন, জুলাই অভ্যুত্থানের তরুণ নেতারা এখনো শেখ হাসিনার ভূত বয়ে বেড়াচ্ছে। আমরা মনের ভেতরে গোলাম হয়ে আছি। আমরা যে নতুন কিছু করতে পারি, আমরা যে ইতিহাস সৃষ্টি করতে পারি, এই ব্যাপারে আমাদের কোনো সজ্ঞান, কোন রকম চেতনা নাই। গণ অভ্যুত্থান হয়নি, খেয়াল করেছেন, খুব অল্প 1 বছরের মধ্যে কিন্তু বয়ান বদলে যাচ্ছে। 1 বছরের মধ্যে কিন্তু তরুণদের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু হয়েছে যে তারা আসলে এরা মব করেছে। এই তরুণরা শুধুমাত্র মব করে ক্ষান্ত হয় না, ওরা কি হাঁসের মাংস খায়। এই যে পতনটা দ্রুত বেগে ঘটলো, গণ অভ্যুত্থান আমাদের চিন্তায় কোনো প্রকার নাড়া দিল না। সংবিধান পরিবর্তন না করে নির্বাচন দিলে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের দেশদ্রোহী বলে বিবেচনা করা হতে পারে বলেও মন্তব্য করেন ফরহাদ মজহার। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা।